ছেলেদের এসআইআর হিয়ারিং এ ডাকায় দুশ্চিন্তায় মা। দুশ্চিন্তায় কীটনাশক খেয়ে আত্মঘাতী বছর 50-এর খালেদা বিবি। দক্ষিণ 24 পরগনার কুলপির করঞ্জলি এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, 4 ছেলের এসআইআর হিয়ারিং এর নোটিশ আসায় এবং কাগজপত্র ঠিক না থাকায় হিয়ারিং নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন খালেদা বিবি। বৃহস্পতিবার ছিল হিয়ারিং এর দিন। বুধবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সময় তিনি কীটনাশক খেয়ে অসুস্থ হন। পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শোকস্তব্ধ পরিবার। কাগজ ফিরে এসেছে, সেখান থেকে টেনশনতে উনি ওই কালকের ওই টেনশনেতে উনি বিষ খেয়ে নেশায় বন্ধ হয়ে যায়। ওনাদের জন্য কি সবাই কি জীবন দেবে? চিন্তা করতো যে কি হবে, আমাদের নিয়ে চলে যাবে, কি করব, কি হবে, এরকম চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খেতো না ভালো করে ঠিক মতো। কালকের হঠাৎ আমরা বাড়িতে কেউ না থাকায় উনি একা সেই চিন্তা করতে করতে মানে বিষ খেয়ে নিজে না যান নিজে দিয়ে দিয়েছে। আমরা কি চাইবো? আমরা চাইছি যাতে এই এসআইআর জন্য না যেন আরো 5টা মানুষ না যেন এরকম করে। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলতেছে। ওই বিষ খেয়েছে, বিষ খেয়ে মারা গেছে এসআইআরের জন্য। ওই লিস্টটি ফিরতে এসে বলে তার জন্য বলে গ্রাম করে মেরে পালাচ্ছে, বাচ্চা কি হবে না হবে। খবর পেয়ে মৃতার বাড়িতে যান কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার। তিনি অভিযোগ করেন, বারবার হিয়ারিং এ ডাকার কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে। মানুষ যে এসআইআর কারণে মৃত্যু হচ্ছে, এসআইআরটাকে বন্ধ করা উচিত, এটা কিন্তু তারা ভাবছে না। তাদের বাড়িতে সয়ের নোটিশ আসার কারণে উনি আজকে 2 দিন ধরে এই চিন্তা করতে করতে একটা সময় এইভাবে। এগুলো কারা বলছে? বিজেপি তো বলছে। বিজেপির নেতারা কি বলছে? ডিটেনশন ক্যাম্প হবে, কোথায় পাকিস্তানে চলে যেতে হবে, বাংলাদেশে চলে যেতে হবে। বাংলাটা তাদের সম্পত্তি না, তারা জোর করে তুলে নিয়ে যাবে। আশ্বস্ত আমরা আমাদের মাননীয় এমপি শ্রী বাপি হালদার মহোদয়কে জানিয়েছি, আমরা দলকেও জানিয়েছি। আমরা নিশ্চয়ই পরিবারের পাশে থাকবো, এটা নিশ্চিত থাকুন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।